এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন ব্যর্থ হলো পাকিস্তান আলোচনা? আবারও কি যুদ্ধ শুরু হবে? পাকিস্তান আলোচনায় ট্রাম্পের পরাজয় মনে করছেন বিশ্ববাসী। আজ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু। আরও জানাবো, বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা শান্ত করতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র আর ইরান যে বহু প্রতীক্ষিত শান্তি বৈঠক করল, সেটা একেবারে ভেস্তে গেল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটাও চুক্তি না করেই ওয়াশিংটনে ফিরেছেন। হাতে একদম কিছুই নেই। ২১ ঘণ্টার টানা আলোচনা চলেও কেন এই বৈঠক ব্যর্থ হল, এটাই এখন সবাই জানতে চাইছে। আসলে যুক্তরাষ্ট্রের দলটা এতটাই আত্মবিশ্বাসী ছিল, সেটা কিছুটা অহংকারে পরিণত হয়েছিল। সঙ্গে ছিল অবাস্তব প্রত্যাশাও। তারা মনে করেছিল তারা যেন যুদ্ধেই জিতে এসেছে, এখন টেবিলে বসে বিজয়ীর মতো ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমনকি ইরানের সামরিক কাঠামো বা ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে, সেটাও তারা ঠিক করে দেবে, এই ভেবে তারা বৈঠকে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংবেদনশীল আলোচনায় যে টিম পাঠিয়েছেন তা অনেককে অবাক করেছে। তার ব্যক্তিগত উপদেষ্টা মূলত একজন রিয়েল এস্টেট ডেভেলপার স্টিভ উইটকফ আর তার জামাতা জ্যারেড কুশনারও ছিলেন দলে। এত বড় কূটনৈতিক আলোচনায় এমন লোকদের পাঠানো বেশ অস্বাভাবিক লেগেছে অনেকের কাছে। তাদের আচরণও ছিল অনেকটা এমন যেন বিজয়ী কোনো জমিদার এসে পরাজিতদের সম্পদ ভাগ করতে এসেছে। কিন্তু দ্রুতই আসল চিত্র পরিষ্কার হয়ে যায় তাদের কাছে। তারা বুঝতে পারে ইরান কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয় যে চাইলেই কিনে বা নিয়ন্ত্রণে আনা যাবে। ইরানের তরফে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রাক্তন সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আর অভিজ্ঞ কূটনীতিক আলী বাগেরি। ২১ ঘণ্টা এরা যুক্তরাষ্ট্রের দলটাকে এক মুহূর্তের জন্য চাপমুক্ত হতে দেয়নি। তারা রাজনৈতিক, সামরিক আর শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ৩ দিক থেকেই নিজেদের অধিকার বেশ জোরালোভাবে তুলে ধরে। যুক্তরাষ্ট্র ফের কিছু অতিরিক্ত আর অবাস্তব দাবি নিয়ে আসে, যেগুলো তারা সামরিক সংঘর্ষের মাধ্যমেও আদায় করতে পারেনি। তারা চেয়েছিল ইরান যেন হরমুজ প্রণালী থেকে নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং সেখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেয়। আর হ্যাঁ, ইরানের সব ধরনের পারমাণবিক উপকরণও পুরোপুরি সরিয়ে ফেলার দাবিও তারা তোলে। কিন্তু ইরান এই সব দাবিতে একটুও নড়েনি, বরং তারা বাস্তবসম্মত কিছু প্রস্তাব দেয় যাতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব, সেই সুযোগও তৈরি করেছিল। তবুও যুক্তরাষ্ট্রের পুরনো আধিপত্যবাদী মানসিকতা আর একতরফা কিছু চাপিয়ে দেওয়ার ইচ্ছে শেষ পর্যন্ত আলোচনাটা ভেস্তে দেয়। ২১ ঘণ্টার টানা আলোচনায় কোনো সমাধান হয়নি। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আব্বাস আরাকচির অবস্থান স্পষ্ট করে এক জোরালো বিবৃতি দেয়। তারা বলেছে, কূটনীতি শুধু কথাবার্তার মাধ্যম নয়, বরং তাদের সার্বভৌমত্ব আর জমি রক্ষার লড়াইয়েরই ধারাবাহিক অংশ। আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ধরনের সামরিক বা অর্থনৈতিক চাপ ইরানকে তাদের জাতীয় স্বার্থ বা সার্বভৌম অধিকারের প্রশ্নে এক রতিও পিছু হটাবে না। একই সঙ্গে এত জটিল আর উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন ও সহায়তার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। আলোচনা শেষে ইসলামাবাদ ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক ধরনের হতাশা মিশ্রিত বক্তব্য দিলেন। তাতে চাপের একটা ইঙ্গিত ছিল। তিনি বললেন, যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত আর সর্বোত্তম প্রস্তাব দিয়েছে ইরানকে, এখন দেখা যাক ইরান সেটা নেবে কিনা। কথার ভেতরে চাপের কৌশলটা বেশ স্পষ্ট ছিল, যেন আলোচনা বাইরে গিয়ে মনস্তাত্ত্বিক খেলায় নেমেছে আমেরিকা। বিদায়ের আগে প্রেস ব্রিফিংয়ে ভ্যান্স জানালেন, ইরানের সঙ্গে একটানা ২১ ঘণ্টা অর্থবহ গভীর আলোচনা হয়েছে, কিন্তু চুক্তিতে পৌঁছানো যায়নি, আর সেটা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের বেশি ক্ষতির বলে মনে করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এটাও কৌশলেরই অংশ। ভ্যান্স আরও বললেন, যুক্তরাষ্ট্র আলোচনা টেবিলে বেশ কিছু কঠোর আর অপরিবর্তনীয় শর্ত দিয়েছিল, যেগুলোতে ইরান রাজি হয়নি। যদিও শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবুও প্রায় নিশ্চিতভাবে বোঝা গেল ঝামেলার কেন্দ্রবিন্দু ছিল পারমাণবিক ইস্যু।
আমেরিকা চাইছিল ইরান যেন দীর্ঘমেয়াদে নিশ্চিত করে দেয় তারা কখনও পারমাণবিক অস্ত্র বানাবে না এবং সেই সক্ষমতা অর্জনের কোনো পথে এগোবে না। ভ্যান্স দাবি করেন ইরানের যেসব ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র ছিল তার অনেকগুলো নাকি ধ্বংস হয়ে গেছে, তাই প্রযুক্তিগত দিকটা এখন মুখ্য নয়, বরং ইরানের রাজনৈতিক সদিচ্ছা আসল বিষয়। আরও জানান, আলোচনায় ইরানের জব্দ হওয়া বিপুল অর্থ সম্পদ ও বড় ভূরাজনৈতিক বিষয়গুলো ছিল। এত লম্বা আলোচনাও তবুও কোনো বড় অগ্রগতি ধরা দেয়নি। যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ভ্যান্স বলেছেন তারা অনেক নমনীয়তা দেখিয়েছেন, আন্তরিকতাও ছিল, কিন্তু কিছু মূল শর্তে ছাড়ের সুযোগ নেই। পুরো বৈঠক চলাকালীন মার্কিন প্রতিনিধিরা নিয়মিত ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ রাখছিল। এই সময়ের মধ্যে ট্রাম্প নাকি নিজে 6 বার সরাসরি কথা বলেছেন তাদের সঙ্গে, কিন্তু তার বিখ্যাত রিয়েল এস্টেট ডিল মানে চাপে চুক্তি নিয়ে নেওয়ার কৌশল ইরানের মতো ইতিহাস আর কূটনীতিতে পাকা দেশের ব্যবহারে কাজ করেনি। এই আলোচনা ভেস্তে যাওয়ার পর পুরো মধ্যপ্রাচ্য আর বিশ্ব রাজনীতি এখন এক নতুন অনিশ্চয়তা আর ঝুঁকিপূর্ণ মোড়ে এসে পড়েছে। যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সামরিক চাপ দিয়ে ইরানকে তাদের পথে আনা যাবে। ইরান সেটা নস্যাৎ করে দেখিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে বর্তমান বহুমেরু বিশ্বে একক আধিপত্যের দিন শেষ। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্রের টেক ইট অর লিভ ইট ধরনের প্রস্তাব ইরান পুরোপুরি উড়িয়ে দিলে আরও বড় সংঘাত সামনে আছে কিনা? হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এখনও খুব সম্ভাবনা। এর প্রভাব সরাসরি পড়বে বিশ্ব অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করার পেছনে ইরানের আত্মবিশ্বাসের একটা বড় কারণ আছে। বিভিন্ন সূত্র বলছে চীন থেকে ইরানে আধুনিক সামরিক প্রযুক্তি, বিশেষ করে উন্নত আকাশদিরক্ষা ব্যবস্থা আসছে, যেটার প্রভাব আগামী দিনগুলিতে আরও বাড়বে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।